আমার প্রেগনেন্সির 8 মাস চলতেছে আর আমার স্বামী একদিন আমাকে প্রচুর মারধর করে বাবার বাসায় পাঠিয়ে দিয়েছে। তার সাথে তারপর থেকে আমার আর কখনো যোগাযোগ হয়নি। সবকিছু থেকে সে আমাকে ব্লক করে দিয়েছে আর আমাকে বলেছে সে নাকি বাচ্চা হওয়ার পরে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। ভক্ত ছেলেকে বিয়ে করে আমার মতো কেউ জীবনটাকে শেষ করে দিবেন না। আমার নাম সোমাইয়া। আমার যখন 16 বছর বয়স তখন পারিবারিকভাবে দেখাশোনা করে আমার হয়। আমার শ্বশুররা 3 ভাই। আমার চাচা শ্বশুরদের কোনো নেই, তার মানে আমার শ্বশুর সহ চাচা শ্বশুরদের সবার মিলে আমি বাড়িতে একটা মাত্র বউ। সব চাচা শ্বশুররা আমাকে প্রচুর আদর করত। আমার হাজবেন্ডও আমাকে প্রথম প্রচুর ভালোবাসতো, প্রচুর কেয়ার করত। দিনে 4 থেকে 5 বার আমাকে কল দিয়ে খোঁজ খবর নিত। বিয়ের প্রায় 1 মাস পর ছোটখাটো একটা অনুষ্ঠান করে আমার শ্বশুরবাড়ির লোকজন তাদের বাড়িতে আমাকে উঠিয়ে নিয়ে যায়। নিয়ে যাওয়ার 1 মাসের মতো আমি সে বাড়িতে খুব ভালোই ছিলাম। 1 মাস পরে থেকে শাশুড়ির আসল রূপ আমার সামনে আসতে থাকে। শাশুড়ির আচরণে একদম বোঝাই যেত সে আমাকে একদমই পছন্দ করে না। অনেক ছোট ছোট কাজ যদি আমি ভুল করতাম সেগুলো নিয়েও আমাকে অনেক কথা শোনাতো। আমার শ্বশুর প্রথম দিকে আমাকে ভালোবাসলেও সে ছিল বউ পাগল। বউ যা বলে তার কাছে সেটাই সত্য। আস্তে আস্তে শ্বশুরও পাল্টে যেতে থাকে। আমি আমার এই কষ্টের কথাগুলো না কাউকে প্রকাশ করতে পারি না, কারো কাছে বলতে পারি না। শ্বশুর শাশুড়ি দুইজন মিলেই আমাকে প্রচুর মানসিক যন্ত্রণা দেয়। সামান্য থেকে সামান্য ভুল হলেও প্রচুর কথা শোনায়। আর যদি কখনো আমি কোনো ভুল করে ফেলি তাহলে সেটাকে বাড়িয়ে চড়িয়ে তাদের ছেলের কাছে উপস্থাপন করে। তাদের ছেলে এতটাই মা বাবা ভক্ত যে সত্য মিথ্যা যাচাই না করে ঘরে এসে আমার কাছে কোনো কিছু না শুনে আমাকে প্রচুর মারধর করে। এভাবেই আমার বিবাহিত জীবন কাটছিল। মাত্র 16 বছর বয়স আমার। কি করব, কি করা উচিত এত কিছু বুঝতে পারতেছিলাম না। আমি শুধু বুঝতে পারতেছিলাম আমি অনেক কষ্টে আছি, আমার কোনো কিছু ভালো লাগে না। আমার বিয়ের 4 মাসের মাথায় হঠাৎই একদিন আমার শ্বশুর মারা যায়। এমনিতেই তো আমার হাজবেন্ড তার মায়ের কথায় উঠে আর বসে। শ্বশুর মারা যাওয়ার পরে আমার স্বামী তো পুরা আরো মা ভক্ত হয়ে গেছে। মাকে সে অন্ধ বিশ্বাস করে, মা ছাড়া কোনো কিছু বুঝে না। আমি আছি না আছি, খেলাম না খেলাম তাতে কোনো কিছু তার যায় আসে না। তার মায়ের কোনো অযত্ন হওয়া যাবে না। আমাকে একটুও সময় দিত না। যতটুকু ফ্রি সময় থাকতো সবকিছু জুড়েই ছিল তার মা। এর মধ্যে হঠাৎই আমি জানতে পারি আমি মা হব। এর থেকে খুশির সংবাদ হয়তো দুনিয়াতে আর কোনো কিছু হতেই পারে না। আমি সেই সংবাদটা আমার স্বামীকে জানাই। আমার স্বামীও প্রচুর খুশি ছিল। আবার সেই আগের মতো আমাকে যত্ন করা, কেয়ার করা, ভালোবাসা শুরু করে দেয়। আমিও না মনে একটু স্বস্তির এনেছিলাম। হয়তো আমার স্বামী আবার আগের রূপে ফিরে এসেছে, হয়তো আমার প্রতি তার ভালোবাসাটা বেড়ে গেছে। আমি আসলে বুঝতেই পারিনি এই সুখটাও যে আমার কপালে খুব বেশি দিন সইবে না। যতই প্রেগনেন্সির সময়টা বাড়তেছিল আমি সংসারের কোনো কাজ আর ভালো মতো করতে পারতেছিলাম না। আমার প্রেগনেন্সির 5 মাসের সময় আমার কাজ করতে প্রচুর কষ্ট হতো, তবুও সংসারের কাজ আমাকেই করতে হতো। এই কাজ করা নিয়েই মূলত শুরু হয় আবার নতুন করে ঝামেলা। আমার স্বামী এমনি ভালোই থাকে, কিন্তু সারাদিন পর যখন বাড়িতে আসতো আর শাশুড়ির ঘরে যেত তারপরেই তার রূপটা পাল্টে যেত। সেই ঘরে থেকে বের হয়ে আমার কাছে এসে কোনো কিছু না শুনেই আমাকে মারধর করতো। আর এত পরিমাণ মারতো আমি 2-3 দিন বিছানা থেকেই উঠতে পারতাম না। মানুষ এত পাষণ্ড কিভাবে হয়? আমি না হয় পরের মেয়ে, আমার প্রতি দরদ না হয় নাই থাকতে পারে, কিন্তু আমার পেটের বাচ্চাটা তো আমার স্বামীর। তার প্রতি তো তার একটা দায়িত্ব আছে, ভালোবাসা থাকার কথা, মায়া থাকার কথা, তাই না? মাঝে মাঝেই এভাবে মাকে মারে, প্রচুর মারে, মারধর করে বাবার বাড়িতে রেখে আসে। তারপর আবার কিছুদিন পর নিয়ে আসে। আমিও না বেহায়ার মতো সে যখন আমাকে নিতে যায় তখন তার সাথেই চলে আসে। আর স্বামী তো সে আমাকে ভালো নাই বাসতে পারে, কিন্তু আমি তো তাকে প্রচুর ভালোবাসি। জানি না কেন সে আমার সাথে এত খারাপ ব্যবহার করার পরও আমি কখনো তাকে মন থেকে ঘৃণাই করতে পারি না, প্রতি ভালোবাসাও কমে যায় না। শুধু এটাই মনে হতে থাকে সে আমার সাথে যত খারাপ ব্যবহারই করুক, যাই করুক, আমি শুধু তার কাছেই থাকতে চাই। এইভাবেই কাটছে আমার প্রেগনেন্সির সময়টা। মানুষ নাকি প্রেগনেন্সির সময় কত আদর, যত্ন, কেয়ার, কত কিছু। আর আমার প্রেগনেন্সির পুরো সময়টাই কেটেছে আমার স্বামীর হাতে মার খেতে খেতে। আমার এখন 7 মাস চলে। এই তো গত সেদিনকার কথা। আমি সারা দিনের কাজগুলো শেষ করে কেবলই আমার রুমে এসে একটু বিশ্রাম নিচ্ছি। আমার স্বামীকে দেখলাম তার মায়ের ঘরে ঢুকছে, কারণ আমার স্বামীর এটা রোজকার ডিউটি। বাইরে থেকে এসে আগে তার মায়ের ঘরে ঢুকবে, কিছুক্ষণ সময় কাটাবে, মা ছেলে কথা বলবে, তারপর আমার ঘরে আসবে। এই বিষয়টাকে এজন্য আর অতটা
গুরুত্ব দেইনি। কিছুক্ষণ পর আমার স্বামী সেই ঘরে থেকে বের হয়ে আমার রুমে এসে আমাকে প্রচুর মারধর শুরু করে। কোনো কথা হয়নি, কোনো কথা জিজ্ঞেসও করেনি আমাকে। এটা রাত আমি তার পাশে বসে কান্না করেছি। একবারের জন্য সে তাকিয়ে দেখারও প্রয়োজন মনে করেনি। সকালের আলো ফুটতে না ফুটতে সে আমাকে বলল, রেডি হয়ে নাও, তোমাকে তোমার বাবার বাড়িতে রেখে আসবো। তুমি এর সাথে সংসার করা যায় না, আমি তোমার সাথে আর সংসার করব না। আমার যখন এই বাচ্চাটা হয়ে যাবে তখন আমি বাচ্চাটাকে নিয়ে আসবো আর তোমাকে ডিভোর্স দিয়ে দিব। সেই যে আমাকে বাবার বাসায় রেখে গেছে, আজ পর্যন্ত একটা কল দেওয়ারও প্রয়োজন মনে করেনি। সে তো কল দেয়ই না। আমি যদি কখনো কল দেই সে আমাকে বকাবকি করে নাম্বারটাই ব্লক করে দেয়। কত নাম্বার যে চেঞ্জ করেছি শুধু তার সাথে একটু কথা বলার জন্য, কিন্তু একটিবারের জন্য সে আমার ফোনটা পর্যন্ত রিসিভ করে না। আর এইবার সে আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে সে আমার সাথে আর সংসারই করবে না, আমার শুধু ডেলিভারিটা হলে সে বাচ্চাটা নিয়ে যাবে। আচ্ছা, এখানে আমার দোষটা কোথায়? আমি কি এমন দোষ করেছি যে আমার সাথে সংসার করা যায় না? আমার দোষটাও সে কখনো বলে না আমাকে। আমি নিজেকে একটু শুধরে নেব, তার মনের মতো নিজেকে গড়ে নেব। সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া।